নতুন বেতন কাঠামো নিয়ে বড় সিদ্ধান্তের পথে সরকার। তবে নতুন স্কেল বাস্তবায়নে যে বিপুল অর্থের প্রয়োজন সেটি একসঙ্গে যোগান দেয়া সরকারের জন্য সম্ভব নয় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফলে নতুন পে স্কেল কবে এবং কিভাবে পুরোপুরি কার্যকর হবে সেটি এখন নির্ভর করছে সরকারের চলমান হিসাব নিকাশ ও অর্থায়ন পরিকল্পনার উপর। সোমবার 24 আগস্ট গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে অর্থমন্ত্রী জানান, নতুন বেতন কাঠামোর জন্য প্রয়োজনীয় পুরো অর্থ একসঙ্গে দেওয়া সম্ভব হচ্ছে না। দুই ধাপে অর্থ দেওয়ার সম্ভাবনা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি নিয়ে কাজ চলছে এবং এখনও হিসাব করা হচ্ছে। প্রস্তাবিত পরিকল্পনায় প্রথম ধাপে সরকারি কর্মচারীদের নতুন মূল বেতন কার্যকর করার কথা রয়েছে। এরপর দ্বিতীয় ধাপে বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে, তবে এটি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নয়। সরকারের অনুমোদন এবং প্রশাসনিক প্রক্রিয়া শেষ হওয়ার পরই বাস্তবায়নের বিষয়টি নিশ্চিত হবে। এর সঙ্গে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে অর্থের উৎস। অর্থমন্ত্রী জানিয়েছেন, বিপুল আমদানির কারণে সরকারের রাজস্ব ব্যবস্থায় অর্থনৈতিক চাপ তৈরি হয়েছে। বাংলাদেশের কর জিডিপি অনুপাতও বিশ্বের অন্যতম সর্বনিম্ন। তাই নতুন বেতন কাঠামোর পাশাপাশি সরকারের সামনে এখন রাজস্ব বাড়ানোর বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অর্থমন্ত্রী বলেন, কর আদায় বাড়াতে সরকারের বিভিন্ন উদ্যোগ নিতে হয়েছে। অতীতের কর সংগ্রহে অদক্ষতা, সুশাসনের ঘাটতি এবং দুর্নীতির মতো সমস্যা ছিল। এসব জায়গায় পরিবর্তন আনার চেষ্টা চলছে। তার দাবি, গত অর্থ বছরে চতুর্থ প্রান্তিকে কর আদায়ে ইতিবাচক অগ্রগতি দেখা গেছে। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন নিয়েও সরকার আশাবাদী বলে জানিয়েছেন তিনি। জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরকে দুই ভাগে ভাগ করার উদ্যোগ সহ কর ব্যবস্থাপনা শক্তিশালী করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। সরকারের আশা, রাজস্ব ব্যবস্থার দক্ষতা বাড়লে অতিরিক্ত ঋণের প্রয়োজনও কমবে। তবে শুধু ব্যাংক খাত থেকে ঋণ নিয়ে নতুন ব্যয়ের অর্থ যোগানের পথে যেতে চায় না সরকার। অর্থমন্ত্রী বলেছেন, সরকার নিয়মিত ব্যাংক খাত থেকে বেশি ঋণ নিলে বেসরকারি খাত প্রয়োজনীয় অর্থায়ন থেকে বঞ্চিত হতে পারে। এ কারণে অর্থায়নের ক্ষেত্রে বিকল্প পদ্ধতি অনুসরণের কথা ভাবা হচ্ছে। এদিকে চলতি বছরের জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকর করার যে ঘোষণা দেওয়া হয়েছিল সেটি বহাল থাকবে কিনা সেই প্রশ্নেরও এখনো সরাসরি উত্তর মেলেনি। এ বিষয়ে অর্থমন্ত্রী বলেছেন, বিষয়টি নিয়ে কাজ চলছে। অর্থাৎ নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সিদ্ধান্ত এখনো বাতিল হয়নি, কিন্তু পুরো অর্থ একসঙ্গে যোগান দেওয়ার সক্ষমতা নিয়ে সরকারের সীমাবদ্ধতা রয়েছে। তাই মূল বেতন আগে এবং বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতা পরে দেওয়ার যে পরিকল্পনা সামনে এসেছে সেটিই আপাতত আলোচনার কেন্দ্রবিন্দু। সরকারের অর্থায়ন, রাজস্ব আদায় এবং নতুন বেতন কাঠামোর বাস্তবায়ন নিয়ে হিসাব নিকাশ শেষ হওয়ার পরই পরিষ্কার হবে সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো ঠিক কবে থেকে এবং কোন পদ্ধতিতে পুরোপুরি কার্যকর হবে। রুবাইয়া জান্নাত, টাইমস 24।